Welcome to Story Nest Bangla. শান্তিপুর গ্রামের সকালটা অন্য সব দিনের মতোই শুরু হয়েছিল। রোদ উঠেছে। এই গ্রামে কিছুদূর দূরেই বাস করত একটা গরিব পরিবার, যেখানে অভাব ছিল নিত্য সঙ্গী, কিন্তু ভালোবাসার অভাব ছিল না। আজিজ মিয়া প্রতিদিনের মতো বাজার সেরে বাড়ি ফিরেছেন। শরীর ক্লান্ত, মনও ভারী। বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে ফিরলেন আজিজ মিয়া। এই বাড়িতে কি কেউ নেই নাকি? বাজার থেকে ফিরেছি, এক গ্লাস পানি পর্যন্ত খাওয়ানোর লোক নেই। বাবা, রাগ করো না, আমি তোমার জন্য শরবত বানাচ্ছিলাম। আমি জানতাম আমার বড় মেয়েটা ঠিকই আমার জন্য অপেক্ষা করবে। নাও, তোদের জন্য বাতাসা আর চুড়ি এনেছি। এই বাতাসা চুড়ি কেন কিনেছ? মা জানলে রাগ করবে। আমাকে তো বলেছিলে লাল শাড়ি আনবে। আমার শাড়ি কোথায়? আমি এই কম দামি চুড়ি চাই না। তুমি আবার অযথা খরচ করেছ। সংসারে এমনিতেই টানাটানি। গত সপ্তাহে বলেছিলে শাড়ি আনবে, এখন খালি হাতে ফিরেছ কেন? এখন এসব কথা না মা, বাবা অনেক ক্লান্ত। তোমার শখ নেই বলে কি আমারও থাকবে না? খাও বাবা, আমি তোমার গোসলের পানি গরম করছি। বড় মেয়ে একরকম, ছোট মেয়ে আরেক রকম। আল্লাহ জানে কপালে কি আছে। বড় মেয়ে মায়া নীরব, সংযমী, যার চাহিদা অল্প কিন্তু মনটা বড়। আর ছোট মেয়ে রিনা, ছোটবেলা থেকেই বিলাসী স্বপ্নে বড় হওয়া, যার চাহিদার শেষ নেই। এই দুই বোন একই ঘরে বড় হলেও জীবনের দিকে তাকানোর চোখ ছিল সম্পূর্ণ আলাদা। একদিন হাজেরা খাতুন এলেন মেয়ের বাড়িতে। তার সাথে এলো বিয়ের প্রস্তাব, যা এই পরিবারের শান্তি নড়িয়ে দিল। এই যে আমার নাতনিরা, কোথায় গেলি তোরা? এই যে আমরা এসে গিয়েছি। নানি আমার জন্য কি এনেছো? এতদিন পর দেখা আর জিজ্ঞেস করিস আমি কি এনেছি? আমার একটু খোঁজ খবরও নিলি না। তোর বিয়ের জন্য ভালো সম্বন্ধ এনেছি। ছেলে ভালো চাকরি করে, বেতন ভালো। আমি সাধারণ চাকরিজীবীকে বিয়ে করব না। আমি বড়লোক স্বামী চাই, যার টাকা আছে। বড় মেয়েকে না দিয়ে ছোটটাকে বিয়ে দিই কিভাবে? আমি বিয়ে করতে চাই না, বাবা মায়ের সাথেই থাকতে চাই। আগামীকাল পাত্রপক্ষ আসবে, একজনকেই রাজি হতে হবে। রিনার চোখে তখন বড়লোক জীবনের রঙিন স্বপ্ন, আর মায়ার মনে শুধু বাবা মাকে আগলে রাখার ইচ্ছা। আমার নাম ইমরান। আমি সরকারি চাকরি করি। আমার কোনো চাহিদা নেই। আমি শুধু একজন ভালো মানুষ চাই। চাপের মুখে মায়ার বিয়ে হল ইমরানের সাথে, একজন সাধারণ চাকরিজীবী, কিন্তু চরিত্রে ধনী। দেখো, তোমার জন্য খুব বড় একটা সুখবর নিয়ে এসেছি। বড় মেয়ের তো খুব দুমদাম করে বিয়ে দিলে, এবার ছোটটার কথাও তো ভাবতে হবে। তোমার ছোট মেয়ের সুখের জন্য অনেক ভালো একটা বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছি। ছেলে অনেক বড় ব্যবসায়ী, অনেক টাকার মালিক। তোমার মেয়েকে
সে একেবারে রাজরানী করে রাখবে। কিন্তু আমরা তো অনেক গরিব, আমার মেয়েটা কি পারবে তাদের সাথে মানিয়ে নিতে? তুমি শুধু শুধু তোমার মেয়েকে নিয়ে চিন্তা করছো। তোমার বড় মেয়ের ইচ্ছে আর ছোট মেয়ের ইচ্ছে তো একরকম হবে না। তোমার বড় মেয়ে সাধারণ ছেলেকে বিয়ে করেছে, আর তোমার ছোট মেয়ের ইচ্ছে বড়লোক ছেলেকে বিয়ে করা। আমার মনে হয় তার ইচ্ছেকে তোমার সম্মান করা উচিত। আমি এখানেই ওর বিয়ের সম্বন্ধ করি। দেখবে তোমার মেয়ে ভালো থাকবে। তুমি আর অমত করো না। আমার নাম শাহিদ। আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই, তবে 2 লাখ টাকা পণ দিতে হবে। আমি গরিব মানুষ, এত টাকা আমি কোথা থেকে দেব? কিন্তু আপনার মেয়ে তো বিয়েতে রাজি। আমি আর দেরি করতে চাই না, বিয়ের আয়োজন শুরু করুন। ধুমধাম করে রিনার বিয়ে হলো, কিন্তু স্বপ্নের ঘর খুব দ্রুতই পরিণত হল নির্যাতনের কারাগারে। টাকা শেষ হতেই ভালোবাসাও ফুরিয়ে গেল। তোকে বিয়ে করেছি টাকার জন্য, আরো টাকা আনো, ব্যবসা চালাতে হবে। লোভ প্রকাশ পেল তার ভয়ঙ্কর রূপে। অবশেষে ভাঙা মন আর ক্ষত বিক্ষত শরীর নিয়ে রিনা ফিরে এলো বাবার বাড়িতে, সেই বাড়িতে যেখানে একসময় সে চাহিদার পাহাড় তুলেছিল। আজিজ মিয়ার চোখে তখন শুধুই অসহায়ত্ব আর আফসোস। সমাজের মানুষ এক হল, সত্য সামনে এলো। রিনা, তোমার চাহিদাই তোমাকে ডুবিয়েছে। আর শাহেদ, লোভ কমাও। প্রবাদ আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। সংসার ভাঙার আগে নিজেকে বদলাও, সময় থাকতে নিজেকে বদলাও, সঠিক পথে আসো। আমি ভুল করেছি, আর অত্যাচার করব না। আমার স্বপ্ন ছিল বিলাসিতা, সব ভুল ছিল। লোভ মানুষকে ধ্বংস করে, আর চরিত্রই শেষ পর্যন্ত মানুষকে বাঁচায়। এই সত্যটা খুব দেরিতে হলেও রিনা বুঝতে পারল। লোভ মানুষকে অন্ধ করে দেয় মা। আগুনের পাশে দাঁড়িয়ে রান্না করতে করতে 2 বোনের জীবনের 2 অধ্যায় মিলেমিশে গেল এক বাস্তবতায়। এই গল্প শুধু 2 বোনের নয়, এটা প্রতিটা মানুষের, যে টাকা আর চরিত্রের মধ্যে ভুল সিদ্ধান্ত নেয়। Thank you for watching this video. If you enjoyed it, please hit the like button and the bell notification icon.